আসসালামু আলাইকুম। আজকে হাঁসের মাংস আর রুটি বানাবো, তাই আয়োজন করে নিলাম। আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে সব মসজিদেই মানা করে দিয়েছে রুটি বানাইতে, মাংস রান্না করতে, হালুয়া রান্না করতে। আসলে মানা করে দিয়েছে, যদি কেউ কাজ করে সব কিছু বানাইয়ে গোনাইয়ে আল্লাহর ইবাদত করতে পারে সারা রাত, তাহলে তো আর কোনো ক্ষতি নেই। কিন্তু আমরা প্রতি বছরই বানাই, তাই এবারও একটু উদ্যোগ নিলাম। একবার চাইছিলাম যে না এবার বানাবো না, তারপর আবার শেষ বিকেলে মনে পড়লো যে সব সময় বানাই কেমন জানি লাগতেছে, সবে বরাত লাগতেছে না। তাই আবার বিকেলে বানাইয়ে নিলাম। হাঁসের গোশত রান্না করলাম, রাজা হাঁসের গোশ। আর রুটি বানাবো, চালের রুটি। তাই আমরা সব সময় বানাইয়ে থাকি, এই জন্য বানানোর ইচ্ছুক জাগে। আর যারা না খেয়েছেন, ওই দিন না খেলেও পরে বানাই খাবেন। আসলে ছেলে মেয়ের সব কিছুই শেখানো দরকার। ঘরে জিনিস বানানোর উৎসাহই অন্যরকম। বাহিরের জিনিস আসলে স্বাদ বেশি থাকলেও আপনি সঠিক খাবারটা পাবেন না। আর নিজে হাতে এক জিনিস তৈরি করে খাবেন, জিনিসটা অন্যরকম স্বাদ পাবেন। একটা আনন্দ, ফ্যামিলির সবাই মিলেমিশে সব সময় খাওয়া হয় না। সব সময় যদি একসাথে মিলেমিশে খায়, আলহামদুলিল্লাহ ভালোই লাগে। তাই চালের রুটি সেদ্ধ করলাম, কিছু রুটি বানাবো। এই যে আপনাদের সাথে দেখাবো কিভাবে আমরা সেদ্ধ করি আর কিভাবে এটাকে আমরা প্যারা কাটি। আর আমাদের দেশে দেখেন কিভাবে প্যারা কাটে, আপনাদের সাথে শেয়ার করব। আর গুঁড়িটা সেদ্ধ করতে করতে আমার রান্না হয়ে যাইতে আছে, মাংসটা কষাইতে আসি। বেশিক্ষণ সময় লাগবে না রান্না করতে। তাই গুঁড়িটা সেদ্ধ হইতে হইতে মাংস জল দিয়ে ফোলাবো, রুটি বেলতে বেলতে মাংস হয়ে যাবে। তাই আসলে কষ্ট না করলে এক জিনিস জোগাড় করে খাওয়া যায় না ছেলে মেয়ে নিয়ে। ছেলে মেয়েকে এক জিনিস জোগাড় করে খাওয়াবেন, দেখবেন ছেলে মেয়েও খুশি হবে। আর সব সময় তো এই জিনিসটা বানানো হয় না, বছরে একবারই হালুয়া রুটি মাংস হয়, এই কারণে একটু বানাইতে উৎসাহ থাকি আমরা। আর আমাদের গ্রামে আগে সব সময় এটি বানাইতো। শবে বরাত আসলে কত গরিব মানুষ আসতো, ওদেরকে বিলিয়ে দিত। আর এখন তো তা ডেকেও পাওয়া যায় না, কেউরে খাওয়াইতে হইলে ডাকতে হয়, তারপর যদি আসে। আর আগে কত লোক আসতো, 10 জোড়া 20 জোড়া 16 জোড়া 18 জোড়া রুটি বিলানো হতো। তাই মাংসটা কষাইতে কষাইতে আমার কাইটা হয়ে গেছে। আসলে কাইটা এতটাই গরম, হাত দেওয়া যাচ্ছে না। তাই একটু আস্তে আস্তে ডলে নেব। আর গরম গরম এরা ডলতে হয়, নাওয়ায় গিট্টু গিট্টু থেকে যায়। তাই এই যে দেখেন পুতা বানাইলাম। আর পুতাটা আমরা প্যারা কেটে নিব। আমাদের দেশে এভাবে কেটে নেয়। তাই কেটে নিলে কি রুটিটা বেলতে বেশি সময় লাগে না, জলদি বেলা হয়ে যায়। তাই আমরা এভাবেই কেটে নিই। কাটতে কাটতে এক সাইড দিয়ে রুটি বেলতে থাকবো, এক সাইড দিয়ে একজনে যদি ভাজতে থাকে সময় লাগবে না। গরম গরম ভাজলে কিন্তু সব রুটিগুলো ফুলে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা রুটি ভাজলে সব রুটি ফুলে টুবা টুবা হয়। আসলে দেখাইতে পারি না সময়ের অপেক্ষায়, কারণ সন্ধ্যা হয়ে যাইতেছে। তাই সন্ধ্যার আগে আগেই আমার এটা কাজটি সারতে হয়েছে। এই দেখেন কিভাবে আমরা প্যারা কেটে নিই, কিন্তু জলদি জলদি করতে সেই কারণে ততটা সুন্দর হইতেছে না। জলদি কেমন আসলে তেমন সুন্দর হয় না, তারপরে জলদি করতেই হবে। যখন নামাজ একটু পর আজান দিয়ে ফেলবে, আজানের পর তো আর চুলার পরে থাকা যাবে না। তাই আশা করি সবাই ঘরে এভাবে যদি জোগাড় করে সবাই খান, আলহামদুলিল্লাহ ভালোই লাগবে। ফ্যামিলির আনন্দটা হয়েছে সবাই আগে। একসাথে ফ্যামিলিরা বসে যদি খান, দেখবেন অন্যরকম একটা আনন্দ পাওয়া যাবে। এই যে দেখেন হালুয়া, 2 পদের হালুয়া, আর এই যে হাঁসের মাংস আর রুটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আপনাদের দাওয়াত রইল। ভালো